আমার আগে ছিল আমার বাবা, আমার বাবার আগে ছিল তার বাবা, আর তার বাবার আগে তার বাবা, একজনের আগে আরেকজন। এভাবে অতীতে যেতে যেতে মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে যাওয়া যায়। কিন্তু তারও আগে কি ছিল? তারও আগে আল্লাহ ছিলেন। আর আল্লাহর আগে কি ছিল? এমন প্রশ্ন প্রায়শই আমাদের মনে ঘুরপাক খায়। আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। যেহেতু আমরা অতীত থেকে বর্তমান দিয়ে ভবিষ্যতের কথা বলছি, সেহেতু সময় সম্পর্কে কিছু ধারণা থাকা আবশ্যক। সময় কি? সময় অতীত থেকে আরম্ভ হয়ে বর্তমান দিয়ে ভবিষ্যতের দিকে চলমান একটি বিষয়। সময়কে যদি একটি রাশির সাথে তুলনা করি, তবে দেখা যায় এটি অতীতের কোনো একটি বিন্দু থেকে শুরু হয়ে সামনের দিকে চলছে। স্বাভাবিকভাবেই যা সামনের দিকে চলমান, তার অবশ্যই পেছনে একটি শুরু আছে, কারণ কোনো কিছু শুরু না হয়ে সামনে অগ্রসর হতে পারে না। সুতরাং সুদূর অতীতে সময় আরম্ভ হয়ে ভবিষ্যতে যাত্রা করছে। তাহলে বলা যায় সময় কোনো এক বিন্দুতে সৃষ্টি হয়েছে। বিষয়টিকে বুঝতে হলে আপনি সময়ের বাইরে গিয়ে এটিকে একটি রেখার সাথে সামঞ্জস্য করে চিন্তা করুন। আশা করি বুঝতে পারবেন। এবার আসুন সময় কখন সৃষ্টি হলো সে বিষয়ে কিছু বলা যাক। বিগ ব্যাং থিওরি সম্পর্কে আমরা মোটামুটি সবাই পরিচিত, কিছু না কিছু জানি। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থেকেই এই মহাবিশ্ব বা ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। যদিও এই থিওরিটি 100% প্রমাণিত নয়, তথাপি এর দ্বারা অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। বিগ ব্যাংয়ের সময় মূলত দুইটি জিনিস সৃষ্টি হয়েছিল: স্থান ও কাল। এর ঠিক 10⁻12 সেকেন্ড পরই ভর সৃষ্টি হয়। এই তিনটি জিনিস একটি আরেকটির সাথে গভীরভাবে সম্পর্কিত। একটির পরিবর্তনের সাথে সাথে আরেকটি পরিবর্তন হয়। সময়ের যাত্রা শুরু হয়েছিল এই বিগ ব্যাং থেকে। তাহলে বিগ ব্যাংয়ের আগে কি ছিল? আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জ্ঞান দানও করেন নাই। এবার স্থান, কাল ও ভর নিয়ে কিছু আলোচনা করা যাক। স্থান বা স্পেস বলতে আমাদের চারপাশের খালি জায়গাকে বুঝি। খালি জায়গা বলতে কিন্তু শূন্য জায়গা নয়। এখানে স্পেস নিজে উপস্থিত। স্পেসের বাইরে কি আছে আমরা তা জানি না। এই স্থান সৃষ্টি হওয়ার সাথে সাথে কাল বা সময় সৃষ্টি হয়েছে। আধুনিক বিজ্ঞান স্থান ও কালকে আলাদা করে দেখে না। এটাকে একসাথে বলা হয় স্থান-কাল বা স্পেস টাইম। অর্থাৎ কাল বা সময় স্থান সাপেক্ষে ভিন্ন ভিন্ন আচরণ করে। বিজ্ঞানী নিউটন মনে করতেন সময় সকল স্থানে সমান গতিতে চলে। অর্থাৎ পৃথিবীর 1 ঘন্টা পার হওয়া মানে মহাবিশ্বের সকল স্থানের 1 ঘন্টা পার হওয়া। কিন্তু আইনস্টাইন 1905 সালে তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। এই তত্ত্ব থেকে দেখা যায় সময় মহাবিশ্বের সকল স্থানে একভাবে চলে না। মহাবিশ্বের ভিন্ন ভিন্ন স্থানে সময়ের গতি ভিন্ন ভিন্ন। প্রমাণ সাপেক্ষে আমরা স্পেস স্টেশনের কথা বলতে পারি। স্পেস স্টেশনের একদিন বা 24 ঘন্টা আর পৃথিবীর একদিন বা 24 ঘন্টার মধ্যে পার্থক্য 0.00002646 সেকেন্ড। নগণ্য হলেও পার্থক্য কিন্তু আছে। স্পেস স্টেশন ঘন্টায় প্রায় 27,500 কিলোমিটার বেগে ছুটে চলে। যার গতি যত বেশি, সময় তার কাছে তত স্লো। হিসেব করে দেখা গেছে যদি আপনি আলোর বেগের 99.94% গতিতে মহাবিশ্বে কোথাও থেকে 5 বছর ঘুরে আসেন, তাহলে পৃথিবীতে আপনার 144 বছর সময় কেটে যাবে। অর্থাৎ আপনার সমসাময়িক আর কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। কিন্তু আপনার বয়স বাড়বে মাত্র 5 বছর। এভাবে যদি কেউ আলোর গতিবেগ অর্জন করে, যদিও এটা সম্ভব নয়, তথাপি ধরে নিচ্ছি সম্ভব, তাহলে তার কাছে সময় ইজ ইকুয়াল টু 0 হবে।
গতি যদি আলোর বেগের বেশি হয়, সময় তার কাছে ঋণাত্মক হয়, অর্থাৎ সে অতীতে চলে যেতে পারে। এবার আসি ভরের প্রসঙ্গে। বিগ ব্যাংয়ের ঠিক 10⁻⁻12 সেকেন্ড পরই ভর সৃষ্টি হয়। যার ভর যত বেশি, স্পেস টাইম এর বক্রতাও তার দিকে তত বেশি। স্পেস টাইমের এই বক্রতার ফলে আলোর গতি প্রভাবিত হয় এবং আলো এই স্পেস টাইমের বাঁকা পথ ধরে চলে। ব্ল্যাক হোলের ঘনত্ব অসীম, ফলে ভরও অসীম। এই অসীম ভরের কারণে স্পেসের বক্রতাও অসীম হয়। তাই দেখা যায় আলো ব্ল্যাক হোলে প্রবেশ করলে প্রবল মধ্যাকর্ষণ বলের কারণে তা আর ব্ল্যাক হোল থেকে বেরোতে পারে না। 2014 সালে মুক্তিপ্রাপ্ত ক্রিস্টোফার নোলনের ইন্টারস্টেলার মুভিটি টাইম ট্রাভেলের এই বিষয়টিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। চাইলে আপনারা মুভিটি দেখতে পারেন। মুভিতে কুপার যে ব্ল্যাক হোলে প্রবেশ করেছিল সেখানকার 1 ঘন্টা পৃথিবীর 7 বছরের সমান। ব্ল্যাক হোল থেকে ফিরে এসে তিনি তার মেয়েকে বুড়ো অবস্থায় মৃত্যুশয্যায় পান, কিন্তু নিজে এখনও প্রায় যুবক অবস্থায় রয়েছেন। তার মানে তার সকল শরীরবৃত্তীয় কাজগুলো ধীরগতিতে হয়েছে। একটি অবাক করা বিষয় লক্ষ্য করা যায়। আমাদের আল কুরআনে টাইম ট্রাভেলের এই বিষয়টি 1400 বছর আগে আল্লাহ তাআলা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনার মাধ্যমে পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন। মিরাজে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 বছর অতিক্রম করেছেন। আর পৃথিবীতে খুবই অল্প সময় অতিবাহিত হয়েছে, মাত্র কয়েক সেকেন্ড। অজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছিল, দরজা লাগানোর শিকল ঝুলছিল। মেরাজের ঘটনার সাক্ষ্যও আল্লাহ পৃথিবীতে রেখে দিয়েছিলেন। মক্কার বাইতুল হারাম থেকে মসজিদুল আকসা বা বাইতুল মাকসিদ হয়ে সিদরাতুল মুনতাহায় তিনি বরাক নামক আল্লাহর পাঠানো বিশেষ যানে ভ্রমণ করেছিলেন। বাইতুল হারাম থেকে মসজিদুল আকসা বা বাইতুল মাকসিদের দূরত্ব 40 দিনের পথ। সেখান থেকে তিনি ঊর্ধ্বলোকে গমন করেন। পথিমধ্যে তিনি 2টি কাফেলার দেখা পান। একটি কাফেলার উট হারিয়ে যায়, আরেকটি কাফেলা মক্কায় পৌঁছানোর কথা বলা হয় সূর্যোদয়ের সাথে সাথে। ওই রাতে বাইতুল মাকসিদের খতিব মসজিদের দরজা লাগাতে পারেননি, কারণ ওইখানে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্ববর্তী নবীদের নিয়ে নামাজ আদায় করেন। মেরাজ থেকে ফেরার পর তিনি এই 2টি কাফেলা রাস্তায় দেখার কথা বলেন। 3টি ঘটনাই পরবর্তীতে সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সময় কি কোনো এক বিন্দুতে শেষ হয়ে যাবে? যেহেতু এর শুরু আছে, শেষও আছে। আল্লাহ তাআলা আল কোরআনের বিভিন্ন জায়গায় এর ইঙ্গিত দিয়েছেন। চূড়ান্ত বিচারের পর কিছু মানুষ অনন্তকালের জন্য জান্নাত অথবা জাহান্নামে যাবে। তারা অনন্ত অসীম কাল ধরে সেখানে থাকতে থাকবে এবং মারাও যাবে না। আর জান্নাতবাসীরা থাকবেন চিরযৌবন। সেখানে হয়তো আল্লাহ এই সময়ের যাত্রাকে শেষ করে দিবেন। সুতরাং এই প্রশ্নটিও আর থাকবে না যে তারপর কি থাকবে, তারপর কি থাকবে। হয়তো এতক্ষণে বুঝে গেছেন আল্লাহর আগে কি ছিল এই প্রশ্নটি একটি বেকুবি প্রশ্ন। সময়ের কোনো মূল্য বা দরকার তার নেই। তিনি সময়ের ঊর্ধ্বে। তিনি সময়কে সৃষ্টি করেছেন আমাদের জন্য। সময়ের ভিতরে থেকে তার আগে কি ছিল এই প্রশ্নটি করা স্বাভাবিক। কিন্তু যিনি এই সময়ের বাইরে, অসীম ক্ষমতাবান, তার কাছে সময়ের অতীত, বর্তমান আর ভবিষ্যতের কোনো মূল্য নেই। শুধুমাত্র তিনিই ছিলেন, তিনিই আছেন, একমাত্র তিনিই থাকবেন। আল্লাহ হাফেজ।